Good morning, everybody. How are you? Alhamdulillah, I am fine also. Okay. Sit down, please. সবাই বসো. Today we are going to learn about the identify imperative sentence in English. ঠিক আছে? এর পূর্বের ক্লাসে আমরা সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স মিনিং অনুসারে সেন্টেন্স কত প্রকার ও কি কি এটা আমরা শিখেছি, তাই না? ঠিক আছে, আজকে আমরা শিখবো এটা মানে গঠন অনুসারে মিনিং অনুসারে যে সেন্টেন্সের যে প্রকারভেদ, তারই মধ্যে এইটার প্রকারের একটা কি, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এটা একটু বিস্তারিত জানতে হবে, তা না হলে তোমরা এটা খেয়াল রাখতে পারবে না। কারণ এই 5টা সেন্টেন্সের মধ্যে এই যে ইম্পারেটিভ সেন্টেন্স, এটার চিনিবার অনেক কয়েকটা উপায় আছে, এটাতে একটা উপায় নাই। এই জন্য এটা আমাদের একটু বিস্তারিত আলোচনা করা দরকার। তো ঠিক আছে, তোমরা দেখো এখানে লেখা আছে যে আমরা যখন ইম্পারেটিভ সেন্টেন্সকে আইডেন্টিফাই করব তখন 5টা জিনিস আমাদের খেয়াল করতে হবে। ঠিক আছে, আমরা যখন ইম্পারেটিভ সেন্টেন্সকে আইডেন্টিফাই করব মানে চিহ্নিত করব, তখন 5টা সেন্টেন্সের প্রতি 5টা চিহ্নের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, দেখো 1 নম্বরে আছে কি, প্রিন্সিপাল ভার্ব। এটা কোথায় থাকবে? সেন্টেন্সের শুরুতে প্রিন্সিপাল ভার্ব থাকবে। কি হয় এটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, যেমন দেখো ডু দ্য ওয়ার্ক, WORK ওয়ার্ক, তার মানে কি কাজটি করো। ঠিক আছে না? তারপরে দেখো কি থাকবে, ডন্ট থাকবে। আমি যদি বলি ডন্ট, DONT, ডন্ট রান, RUN, রান ইন দ্য সান, SUN, সান, ডন্ট রান ইন দ্য সান, তার মানে কি রৌদ্রে দৌড়ায় না। এটা কি বোঝাচ্ছে? নিষেধ করা হচ্ছে, তাই না? অথবা উপদেশও দেওয়া বোঝাচ্ছে। তারপরে দেখো নেভার থাকবে, NEVER, নেভার, NEVER, নেভার টেল, TELL, টেল, লাই, নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলবো না, তাই না? এই যে নেভার আছে দেখো। তারপরে দেখো লেট থাকবে, আমরা তো বলি লেট হিম, লেট হিম প্লে, PLAY, প্লে বল, BALL, বল, লেট হিম প্লে বল, তার মানে কি তাকে বলটি খেলতে দেওয়া হোক। এই যে লেট আছে, তাই না? আচ্ছা দেখো, তারপরে দেখো প্লিজ অথবা কাইন্ডলি থাকবে। ঠিক আছে না? আমরা কথায় কথা বলি না, প্লিজ ভাই, প্লিজ, কাইন্ডলি এই কথা বলি না। আমি যদি বলি প্লিজ, PLEASC, প্লিজ, গিভ, GIV, গিভ মি ইউর, YOUR, ইউর পেন, PEN, পেন, প্লিজ গিভ মি ইউর পেন। আমরা বলি না যে দয়া করে তোমার কলমটি একটু দাও, এরকম বলি না আমরা কথাটা? আচ্ছা, এখন এখানে দেখো আমরা যেটা এই যে ইংরেজিতে যে ইম্পারেটিভ সেন্টেন্স আইডেন্টিফাই করব মানে চিহ্নিত করব, সেইটার যে মানে উপায়, সেই উপায়টা এখানে লেখা আছে। কয়টা উপায়? এখানে 5টা উপায় লেখা আছে, তাই না? এই 5টা বৈশিষ্ট্য যদি আমরা কখনো কোথাও কোনো ইংরেজি সেন্টেন্সে দেখি, তাহলে বুঝবো এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, দেখুন প্রথমটা কি লেখা আছে, প্রিন্সিপাল ভার্ব। তার মানে কি সেন্টেন্সের শুরুতে কি থাকবে? প্রিন্সিপাল ভার্ব থাকবে। যদি সেন্টেন্সের শুরুতে প্রিন্সিপাল ভার্ব থাকে তাহলে বুঝবো এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে দেখো ডুটা, এটা প্রিন্সিপাল ভার্ব না? ডু মানে কি করা, তাহলে এটা ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। আমি যদি বলি হেল্প দ্য পুর, গরিবদের সাহায্য করো, তাহলে হেল্প এটাও কি প্রিন্সিপাল ভার্ব? এখানে আমরা ডু ব্যবহার করছি, তাই না? আচ্ছা, আবার দেখো ডন্ট, এটা ডন্ট থাকবে কোথায়? সেন্টেন্সের শুরুতে। যেমন দেখো এখানে এক্সাম্পলে আছে ডন্ট রান ইন দ্য সান, তার মানে কি রৌদ্রে দৌড়ায়ও না। এটা কি ডন্ট আছে না? আচ্ছা, এটা দ্বারা কি বোঝাচ্ছে? নিষেধও বোঝাচ্ছে, উপদেশও দেওয়া বোঝাচ্ছে যে রৌদ্রে দৌড়ায় না তুমি, রৌদ্রে দৌড়ালে কি হবে? তোমার সর্দি হবে, জ্বর হবে, তাই না? আচ্ছা, তারপরে দেখো এই যে নেভার চিহ্নটা থাকবে, নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই মানে কি কখনো মিথ্যা বলো না। ঠিক আছে, আমাদের উই শুড নট নেভার টেল এ লাই বাট অলওয়েজ উই স্পিক দ্য ট্রুথ। আমরা কখনো মিথ্যা বলবো না, সদা সর্বদা সত্য কথা বলবো, তাই না? তাহলে উই শুড নেভার টেল এ লাই, আমাদের কখনো মিথ্যা বলা উচিত নয়, বাট কিন্তু উই স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ উই স্পিক দ্য ট্রুথ, সদা সর্বদা আমরা সত্য কথা বলবো। তাহলে দেখো এখানে নেভারটা আছে। ঠিক আছে, তারপর দেখো লেট থাকবে, লেট হিম প্লে বল, তার মানে কি তাকে বলটি খেলতে দেওয়া হোক। এখানে লেট শব্দের অর্থ দেওয়া নয়, আমরা এর আগে জানি যে দেওয়ার ইংরেজি হচ্ছে গিভ মানে দেওয়া, লেট মানেও দেওয়া, দুটার মধ্যে পার্থক্য আছে, তাই না? এটা আমরা পরে ক্লাসে শিখবো। লেট হিম প্লে বল, তার মানে কি তাকে বলটি খেলতে দেওয়া হোক। আচ্ছা, এরপরে দেখো প্লিজ অথবা কাইন্ডলি থাকবে সেন্টেন্সের শুরুতে। যেমন দেখো লেখা আছে প্লিজ গিভ মি ইয়োর পেন, দয়া করে তোমার কলমটি আমাকে দাও।
তাহলে এই যে প্লিজ বা কাইন্ডলি আছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে ক্লিয়ার, দেখো এখানে দেখো আমরা সবাই ক্লিয়ার, ঠিক আছে? আচ্ছা, আমরা যখন এই যে ইম্পারেটিভ সেন্টেন্সকে আইডেন্টিফাই করব, মানে চিহ্নিত করব, তখন কোন কোন চিহ্নগুলো থাকবে তোমরা একটু বলো তো। এখানে কি লেখা আছে? প্রিন্সিপাল ভার্ব থাকবে, তারপরে ডন থাকবে, তারপরে নেভার থাকবে, তারপরে লেট থাকবে, তারপরে প্লিজ অথবা কাইন্ডলি থাকবে, তাই না? প্লিজ অথবা কাইন্ডলি থাকবে। দেখো আমি যে উদাহরণগুলো লিখছি এক্সাম্পল, এখানে এই চিহ্নগুলো এখানে আছে। এই যে দেখো এখানে কি আছে? প্রিন্সিপাল ভার্ব আছে, এখানে ডন্ট আছে, এখানে নেভার আছে, এখানে কি আছে? লেট আছে, এখানে আছে প্লিজ আছে। তাহলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স চিনিবার যে চিহ্নগুলা, মানে আমরা যেটা আইডেন্টিফাই করতে পারবো তার সব কিছু এখানে এই উদাহরণগুলোতে বিদ্যমান আছে, তাই না? তাহলে আমরা এখন ক্লিয়ার যে আসলে ইংরেজিতে যদি কোনো সেন্টেন্স লেখা থাকে তাহলে আমরা এটা সহজে বলে দিতে পারবো যে এটা ইম্পারেটিভ না ইন্টারোগেটিভ না অপটেটিভ না এক্সক্লেমেটরি, তাই না? ঠিক আছে? তো ডিয়ার লার্নার, আই হোপ দ্যাট দিস টপিক ইজ ক্লিয়ার টু ইউ। দিস ইজ অল ফর টুডে। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফিজ।